অনেকের ধারণা ডায়াবেটিস হলে বুঝি ইনসুলিন লাগে। ডায়াবেটিস হলেই মানে একটু লেভেল বাড়লো মানে ইনসুলিন লাগো, মানে ডাক্তারের কাছে যাব না, গেলেই ইনসুলিন দিয়ে দেবে, তার চেয়ে বাড়িতে কিছু হোম রেমেডিস ফলো করি তাতে সুগার লেভেলটা কমে যাবে। কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে তারা যে হোম রেমেডিসগুলো ফলো করছেন, বাড়িতে কিছু করলেন একটা ডায়াবেটিস কমানোর জন্য, কিন্তু ভয়া সুগারটা চেক করছেন না। ফলে সুগার তো হোম রেমেডিসে কিছু কিছু ক্ষেত্রে কমবে না, ওষুধ খেতে হবে। ডাক্তারের কাছেও গেলেন না, নিজেও চেক করলেন না সুগারের লেভেলটা কমেছে কিনা। মুশকিলটা হয় তখনই এই বাড়তি সুগারটা এই রক্তের মধ্যে বেড়ে গিয়ে ফ্রি অক্সিজেন র্যাডিক্যালস তৈরি করে, ফ্রি রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস। সেগুলো আমাদের ব্লাড ভেসেলসগুলোকে নষ্ট করে, আমাদের কিডনি খারাপ করে, হার্টের অসুখ করে, চোখের স্বাস্থ্য খারাপ করে দেয়। ফলে সুগার হয়েছে মানে আপনি নিজে থেকে ইন্টারনেট ঘেঁটে কারুকার্য করে চিকিৎসা না করে আপনি এক্সপার্টের কাছে যান, যারা ডায়াবেটিসের চিকিৎসা করেন, তাদের পরামর্শ নিন। সুগার হলেই যে ইনসুলিন দিয়ে সুগারের ট্রিটমেন্ট শুরু করতে হয় তার কোনো মানে নেই, এরকম হয় না, পৃথিবীতে এরকম হয় না। সে প্রচণ্ড হাই সুগার এসছে, আপনার সুগারের ওষুধ খেতে খেতে, সেক্ষেত্রে আলাদা একটা ব্যাপার, সেটা স্পেশাল কিছু সিচুয়েশন, বা আপনার সার্জারি হবে সেরকম, বা একটা অ্যাকিউট বা ক্রিটিক্যাল করে ইলনেস আপনার হয়েছে, সেই ক্ষেত্রে আলাদা ব্যাপার। কিন্তু নর্মাল লোকের সুগার হলেই ইনসুলিন দিয়ে স্টার্ট করতে হয় না। অনেক ভালো ভালো ওষুধ আছে এবং সেই ওষুধগুলো খেলে আপনার সুগার লেভেল কমবে, তার সঙ্গে অর্গান প্রোটেকশনও হবে। ফলে আপনার তাতে অসুবিধা হবে না, তাতে আপনি ভালোই থাকবেন। নিজে থেকে চিকিৎসা না করে চিকিৎসকের কাছে যান, এটাই আমার বার্তা এই ভিডিও বার্তার মাধ্যমে।